ইতিমধ্যে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম মক্কার অলিতে গলিতে আনাচে কানাচে পৌঁছে গিয়েছে। যে মক্কার মধ্যে একটা যুবক আছে যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছে আমানতদার এবং সুদর্শনশীল এবং বিশ্বস্ত, সুন্দর চেহারা, আদর্শ, সব দিক দিয়ে ফিট, অলিতে গলিতে ছড়ায়া পড়েছে। সুবহানাল্লাহ বল। আর মক্কার সবচাইতে ধনী একজন মহিলা ছিল যার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী। বিবাহ হয়েছে, তিনি এখন বিধবা। এই অবস্থায় যাদেরকে তিনি ব্যবসার কাজে নিয়োগ দিয়েছেন কেউ আজ পর্যন্ত লাভবান করতে পারে নাই, শুধু লস আর লস। তিনি চিন্তা করছেন এমন একজন ব্যক্তিকে আমার এই ব্যবসার কাজে নিযুক্ত করতে চাই যে আমার এই ব্যবসা দেখাশোনা করবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম ছিল যার নাম হলো মাইসারা। তিনি ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন। আম্মা জান খাদিজার কাছে গিয়ে বলছে, ওগো খাদিজা, এ মক্কার মধ্যে একটা যুবক আছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকের আদর্শ, যুবকের চরিত্র, যুবকের আধ্যাত্মিকতা সব চাইতে মক্কার মধ্যে একেবারে ছড়িয়ে গিয়েছে। তুমি যদি ওই যুবকটাকে কাজে লাগাতে পারো তাহলে আশা করা যায় তোমার ব্যবসার মধ্যে অনেক উন্নত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির কাছে প্রস্তাব এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন হবে 24 কিংবা 23। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাবে তিনি রাজি হলেন। ঠিক আছে, আমি ব্যবসার ম্যানেজার হতে চাই। ব্যবসার জন্য নবীজি রাজি হলেন। ব্যবসার মাল সামানা বুঝায় দেওয়া হলো। বিভিন্ন দেশে যায় নবীজিকে দেখার জন্য মাইসারাকেও পাঠানো হলো। কি করে ব্যবসা করে, কোথায় যায়, কেমন ব্যবসা করে, সমস্ত কিছু তুমি লক্ষ্য করে দেখবে আর তার বিষয়গুলো আমার কাছে জানাবে। সুবহানাল্লাহ বলেন। সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য চলে গেছে। নবীজি ব্যবসা করে এক দেশ থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবসা করে। নবীজির ব্যবসার বাণিজ্য টোটাল বিস্তারিত ঘটনাগুলো দেখছেন মাইসারা। ব্যবসা শেষ, কাফেলা নিয়ে মক্কায় প্রবেশ করলেন। ইতিমধ্যে এর আগে আর কোনদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় এত লাভ ইতিমধ্যে আর কোনদিন হয় নাই। ব্যবসায় লাভবান হয়েছে। খাদিজাতুল কুবরা মাইসারাকে বলছেন, তোমাকে তো দেখতে দিয়েছিলাম, কি কি দেখেছো তার ব্যাপারে আমাকে একটু বলো। মাইসারা বর্ণনা দিতেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসার জন্য যায়, এক জায়গায় থেকে যখন আরেক জায়গায় যায়, এক জায়গায় 2-3 দিন 5 দিন অবস্থান করে। 5-6 দিন অবস্থান করার পরে যখন চলে যাবে, মানুষের মধ্যে এমন একটা মিল মহাব্বত তৈরি করে